সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে। সকাল থেকে তাড়াহুড়ো করতে করতে এতটাই লেট হয়েছে যে আমরা সকাল 9টার ট্রেনটা পাই না, লাস্টে 11টার ট্রেনেই যেতে হয়। প্রথমবার জামাই ষষ্ঠীতে যাচ্ছে, এক ব্যাগ খাবার নিয়ে ও বইতে বেচারার কষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে আমার হাতে দই, আরও কেনাকাটি বাকি, ওখানে গিয়ে নেবে বাকিটা। আর বাদ বাকি যা আছে ফল টল এখান দিয়ে নিয়ে যাচ্ছে। অনেক ভারী নাকি? না থাক। কি কি নিয়েছে এত বড় ব্যাগ, জামা ষষ্ঠী খেতে যাচ্ছ, পুরো তো বেঁকে যাচ্ছ। আমরা অলমোস্ট চলে এসেছি বাড়ির কাছে। এই যে 2টোর সময় আমরা এসে পৌঁছালাম, জামাই ষষ্ঠীতে একটু লেটই হয়ে গেল আজকে। আমরা চলে এসেছি রে। এই বাবা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে? বাবা, আমাদের ছাড়া খেয়ে নিস, খাইয়ে নিয়েছিস? ঠিক লজ্জা করে না। এই যে মামি এখন সাজাচ্ছে জামাই ষষ্ঠীর থালা। মামি সকাল থেকে কষ্ট করে রান্না বান্না করেছে। আমার মা খালি জোগাড় দিয়েছে আর আমার মামি রান্না করেছে, তাই তো মামি? হ্যাঁ, সব রান্না করেছে মামি। আমি সকাল 7টার সময় চলে এসছে। আর এই যে মা নিয়ে এসছে ফুল সাজানোর জন্য থালা, আর আমার বোন সব আয়োজন করে দিচ্ছে। আর এই আপাতত কিছু করছে না, বসে আছে, জামাইবাবু সঙ্গ দিচ্ছে, ডেকোরেশন চলছে। আমাদের প্ল্যানিং ছিল সকাল সকাল আসা, কিন্তু লেট হয়ে গেছে, আমরা প্রায় 2:30টার সময় এসেছি। আর এখানে মামি এই যে খুব সুন্দর করার জন্য সাজিয়ে দিয়েছে। তারপর আমরা একটু বসে পড়েছিলাম দুজনে একসাথে খেতে, আর কিছু ফটোশ্যুট চলছিল। আর বোন অন্য ফোন দিয়ে একটা ক্লিপস নিয়ে নিয়েছে হালকা আমাদের জন্য। তারপরে কি জামাইবাবু হিসেবে আমার বোনদের খাওয়িয়ে দিচ্ছিল, তাই আমি বললাম বলে তাই আমাকে একটু খাওয়িয়ে দিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।